বলুন। আচ্ছা, ইতিহাসটা ভীষণ বিকৃত। কেউ মুকুল বলছেন, কেউ কপাল বলছেন, হ্যাঁ, কেউ গাড়ি থেকে নামতে নামতে এদিকে আসুন এদিকে আসুন, এটা আদি ওটা আদি একটা তর্জা শুরু হয়ে যেতে পারে। আসল তথ্য হচ্ছে স্কালটা। আচ্ছা, এই হচ্ছে ব্রহ্মশিলা। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী। আচ্ছা, নকশার মধ্যে মাকে দেখুন, ত্রিনয়নী জিহ্বা। আচ্ছা, বাকি যে নকশা দেখছেন এটা লতা পাতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। প্রাচীন যুগে এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল। এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন, খোপটা আর্চটা, এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের বাংলার চালা, যাকে আমরা বাঁকুড়ার ধরাটা বলি, বিষ্ণুপুর বাঁকুড়া। তাহলে এগুলো বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন, চালটাকে, সেগুলো দেখবেন চালের গঠন শৈলীটা আছে এরকম, স্টেট নাই। আচ্ছা, স্টেট হয়ে গেলে কিন্তু হিন্দু হয়ে গেল। চালের গঠনটা আছে এরকম, বাইরে গিয়ে ভালো করে দেখবেন, ছবি তুলবেন, অসুবিধা নাই। এখানে দেখবেন চার চালাটা হিন্দু, পেটটা ইসলাম, আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ। নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন, এটাকে প্যাগোডা বলা হয়। এই অদ্ভুত একটা ইতিহাস নাটোরের রানী ভবানী দিয়ে গিয়েছিলেন। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। আচ্ছা, এটা নিরাপত্তার কারণে বাইরে থেকে এই মূর্তি মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2 থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে শিলার উপরে রাত বেশি। এই মূর্তি মাত্র 4 দিন বের করা হয়। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে নিরাপত্তার প্রয়োজন, কারণ মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। মুখের যে আদর, বৌদ্ধ আদর, স্বাভাবিক কারণে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজনে বাইরে থাকে। বুঝতে পারছেন? যেটা দেখাটা কি করছে ওটাও না, কিন্তু ওই মূর্তির বয়স 10 থেকে 12 বছর। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই তালার উপরে আছে। এখানে অ্যান্টিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজন আছে। মূর্তি বাইরে, হ্যাঁ বাইরে থাকে না, বন্ধ থাকে, 4 দিন বের করা হয়, সারা বছর 4 দিন। ছবি অরিজিনাল মূর্তি আছে, বন্ধ থাকে বাইরে, 4 দিন নিয়ে আসা হয় পৌষ মাসের মঙ্গলবার। হ্যাঁ, এটা ছবি দেখলেন, সেদিন দেখবেন এখানে রাত